হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন আগে বড় খালামণির বাসায় গিয়েছিলাম। বড় খালামণিতে ছাদ বাগানে কি কি সবজি চাষ করলো তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আল্লাহর কত অশেষ রহমত, এই ছোট্ট ছোট্ট মরিচ গাছে কত মরিচ ধরেছে। তারপরে এখানে বেগুন গাছ লাগানো ছিল, তারপর টমেটো গাছ, এখানে একটা সফেদা গাছ ছিল। ছোট্ট একটা গাছে কত ফল ধরেছে। গাছটাকে বেঁধে রাখা হয়েছে যদি ফলের ভারে ভেঙে না যায়। ছাদে অনেকগুলো মরিচ গাছ ছিল, এই মরিচ গাছগুলো অনেকদিন যাবৎ ফলন দিচ্ছিল। তারপর টমেটো গাছ ছিল, এখানে বিলাতি ধনে পাতা গাছ ছিল, তারপরে এখানে অনেকগুলো মরিচ গাছ ছিল, তারপরে এখানে ছিল কিছু বেগুনের চারা, টবে বোনা ছিল কিছু কলমি শাক। তারপর চলে যাচ্ছিলাম উপরের দিকে, যে জায়গাটা আমাদের সবচেয়ে প্রিয় জায়গা ছিল। এই জায়গাটা আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জায়গাটায় বসে আমরা সব কাজিনরা অনেক আড্ডা দিয়েছি। এবার খালামণিদের বাসায় গিয়ে সবচেয়ে বেশি মিস করেছি জাহিদ আর আশিক ভাইয়াকে। তারা দুজন সব থেকে মজার মানুষ ছিল। আড্ডা দিতে বসলে তারা দুজন হাসাতে হাসাতে পেটটা ভরে ফেলতো। সবাই মিলে রাত ভোর আড্ডা দেওয়া, গেম খেলা, কতই না মজার ছিল সেই দিনগুলা। জাহিদ আশিক ভাইয়া তারা আমাদের থেকে অনেক দূরে আছে। সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ সালামতে থাকে। জায়গাটা কত সুন্দর লাগতেছে, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সামনেই ছিল শীতলক্ষা নদী, ওই যে দেখা যাচ্ছে। নদীর পাড়ে গিয়েছিলাম, খুব সুন্দর করেছে জায়গাটা। এরকম জায়গায় সারাদিন ঘুরলেও মন ভরবে না। তারপর আমি নিচের দিকে নেমে যাই। এই মরিচ গাছগুলাতে অনেক মরিচ হয়েছে, যে পরিমাণ মরিচ হয়েছে খালামুনির আর কিনে খাওয়া লাগে নাই। এখানেও ছিল কিছু কাটাওলা গাছ, এই গাছগুলোর নাম আমার মনে নাই তাই কাটাওলা গাছ বললাম। তারপর এই সাইডটাতে অনেকগুলো টমেটো গাছ লাগানো হয়েছে, টমেটো গাছগুলোতে ভরপুর ফলন ধরেছে। প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ দিলে টমেটো আর টমেটো, আসলে যত্ন নিলে কোনো কিছুই খারাপ হয় না। সামনে আরো অনেকগুলো টমেটো গাছ আছে। সকালে ঘুম থেকে উঠেই সবাই ছাদে উঠে যায়, সব বাচ্চা কাচ্চা নিয়ে সবাই রোদ পোহাচ্ছিল। এই সাইডটা পুরো টমেটো গাছ দিয়ে ভরা। এরপর যখন ফলন পাওয়া যায় খুবই ভালো লাগে। তারপর এখানে আরো অনেক সবজি চাষ করা হয়। এখানে ছিল সিম গাছ, সবগুলা গাছ কাশেম মামা লাগিয়েছে। কাশেম মামাই সবগুলা গাছ যত্ন সহকারে বড় করেছে। তারপর এখানে কিছু টবেও টমেটো গাছ ছিল, সাথে ছিল অ্যালোভেরা গাছ। তারপর ওই সাইডে ছিল ড্রাগন ফলের গাছ, এই ড্রাগন ফলের জাতটা ছিল খুবই ভালো জাতের। তারপর ওই দিকেও ছিল ড্রাগন ফলের গাছ, সব বাচ্চারা ওই দিকে বসে আছে। তারপর ওই দিকে ছিল বড় জাতের অ্যালোভেরা গাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।